এই দে চাঁদাটা দে। কিসের চাঁদা? আপনার একা? ওরা আমার লোক। ভাই সাউল কি? ওয়ালাইকুম সালাম। কি 2 মাস জেলে ছিলাম দেখে কি আমার প্রমাণ করে কি ভুলে গেছো? চাঁদাটা সুন্দর ভাবে দিয়ে। কয়জন চাঁদা দিন ভাই? শুধু রুবিনা পরে দিন। রুবিনা? রুবিনা দাবার কেডা? আমি বলেছিলাম না যেন একটা নতুন দল করেছে, একটা বজ্জাতের হাড্ডি, অসহ্য লাগে দেখলে। এলাকায় আমি ছিলাম না, আর কাকপক্ষী উইরা ইচ্ছা জুইরা হইছে না। আজকের পর থেকে চান্দা শুধু আমার পোলাপান্ডে দিবি, আর কারো না। দে তাড়াতাড়ি দে। চাঁদা যেহেতু আমি তোকে দিন, চাঁদা আমি তুলব। ও মানে তুই ওই মাইয়া রুবিনা? তুই সেই নয়ন, জেল খাটার নয়। আমি এলাকার সবার মুখ থেকে শুন। তাহলে বোঝ, সবার মুখে মুখে আমার নাম চল। এই এলাকায় এমন কোন লোক নাই আমার লগে লড়তে আইব। তুই তো মাইয়া মান্নু, আমি থাকতে চাঁদাবাজি করতাইস না। তুই কইলে হবে? কইলে আর আমি চাঁদা তোলা ছেড়ে দিলাম। এই এলাকায় এতদিন আমি ছিলাম না, চাঁদাবাজি করছো, আর কোনো চাঁদাবাজি করতে পারবি না। আমার দেখে কি তোর এতই অসহায় মনে হয়? তুই কইলে আর আমি এলাকা থেকে চলে গেলাম। মাইয়ার দেখি ভালো হইতে, হেলে মাইয়া মানুষ দেখে এনে দাঁড়ায় রইছো। তোলা হইতি ঠ্যাংটা ভাঙ্গে হাতে ধরা দিতাম। যা চাঁদাটা তোরে দিয়ে দিলাম। কালকের থেকে যে তোর এই এলাকায় আমি চাঁদা তুলতে না দেখি। আজকে টাকা যেহেতু আমি ধরস, প্রতিদিন আমি টাকা তুলবো। তুই পারলাম আমার লাগে লাগতাই। তোরে কইছি না এলাকাটা আর আগের মতো হাতে রাখা যাইতেছে না। তুই তো কথাটা কোনো পাত্তাই দিলি না, হাইসে উড়াই। যদি মাইয়া নয় পোলা হইতো না, আজকে আমি হাসপাতালে বাড়াই। আমি বারবার মাইয়া দেখা পা পেয়ে যাইতাম। ওর যা মন চাই বলুক। এই সপ্তাহে তো টাকা অর্ধেকও উঠে নাই, তো আমগো টাকা ছাড় দেওয়া যাবো না। না না, ছাড় দেওয়া যাবো না। পাড়ার প্রত্যেকটা দোকান থেকে আমরা এই চাঁদা তুলবো। আচ্ছা শোন, তুই কালকে প্রত্যেকটা দোকানে আবার যে মায়ের জন্য কেউ চাঁদা না দেয়, ওই মাইয়া কোনো দোকানদারের প্রোটেকশন দিতে পারবে না। চাঁদা দিতে হলে আমাদের দিতে হবে। তুমি আর খালু দুজন কিল্লে গেল আলাদা হয়ে গেল। তোমরা যদি এক থাকে এলাকা ভাগাভাগি হইতো, হ্যাঁ আমরা রাজ করতাম এই এলাকায়। প্রত্যেকটা আস্থা খবিশের বাচ্চা, খবিশের বাচ্চার সাথে থাকা। ও আমারে কয় আমি নাকি একটা ডাইনি। তুমি নাকি ওই ডাইনি মহিলাটা টিম করে বিয়ে করছিলা? করছিলাম, এই জন্য তো ওই ডাইনির এলাকা পাড়াও দেন। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এখন আসি। কিন্তু মনে রাখি আগের মতো টাকা কালেকশন করতে হইব। তোমার আর কয়ে দিতে হইব, সময় মতো তোমার চান্দা ঠিকই পেয়ে যাবে। এই মাই, তোর এই গলি তাইতে না করছি না, পোলা পানলে তুই আবার এই গলি তাইছস। তুই কে? হ্যাঁ, তোর কথা শুনে আমি গুলিটা বাদ দিয়ে দিব। ঠিক আছে, তোর বছর লয় কথা কম, মাই মানুষের লয় কথা কোনো লাভ নাই। খালুরে ফোন দিলে ভয়ে প্যান ভিজা ফেলাই। ভালো আমার চিনে আমি কে। খালুর লাগে রুবিনা, খালুর লাগে কথা কইতে হইলে আগে রুবিনার লাগে কথা কয় শেষ করা লাগবে। এইভাবে হইব না। কষায় একটা চর দিলে চর মারবি? মার নে মার। হ্যাঁ, পাংচার হয়ে গেল। আমি চর মারলে কে বাজানো? তুই চোর মারবি? হ্যাঁ, এই মহল্লার প্রতিটা লোক হাসাহাসি করে। এলাকার পাতলি মাস্টার একটা মায়ের হাতে সাপড় খাক, তখন এই লজ্জা শরমে গলায় দড়ি দেওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। আর আমি যা কইছি তা 5 মিনিটের মধ্যেই গলি ছাড়বি। যা গো গো গো। মহল্লা এই চুপ। যা কইছি আমি তা কর, 5 মিনিটের মধ্যে গলি ছাড়বি, নাইলে তোরে পাঠাম হসপিটালে, সারা জীবন আফসোস করবি। তোরা তো আমি দেখালাম। আমার আর দেখা লাগবো না, আমার আর যত দিবি তত তোর ক্ষতি হইব। যা, তোরে আমার এলাকায় চাঁদাবাজি করতে মানা করছি। সমস্যা কি তগো? রুবিনা বা কইছে তাই গেছে। তোর রুবিনা পারে খবর লাগাইছি, তোরা বাঁচাইতে হয় কিনা। এই তো আইসা পড়ছি। তুই ওরা বাইন্দা রাখছিস কেন? সবসময় আমার লাগে ঝামেলা করতে চাস? মানা করছি না আমার এলাকায় চাঁদাবাজি করতে, করছস কে? ওরে সাইরা দে। আর ওরা যদি না ছাড়ি কি করবি? বাদাম কর। 2 মাস জেলে আসিলি না? আমি যদি জেলে ঢুকাই তাহলে সারা জীবন তোর জেলে পয়সা মরতে হইব। কথাটা মাথায় রাখিস। এই চল। আমার কিন্তু এত অজুহাত আর ভাল লাগতেছে। খালা তো একটা মেয়ে মানুষ, আর দ্বিতীয় সম্পর্ক তো খালুর লোক। ওর লগে যদি আমি একটা গ্যাঞ্জাম করি, খালু তোর পরে আমার সামনে আসবে। তুই কি খালুরে ভয় পাস? আমি কাউরে ভয় পাই না। ভয় যদি পাইতাম লোকেরা মাইরা জেলে যাইতাম। তাহলে তো মিটেই গেল। আবার আগের মতো কাজ কর, কাউরে পাত্তা দিবি না। ঠিক আছে, তাহলে কথা উঠে রইলো। ঠিক আছে, যাই হোক। আপনাকে ঝামেলা লাগে ব্যবসা করতে পারবো না, বাট আপনি নয় নাই বোঝান বলি। নয়ন টয়ন আলো কই থেকে? হ্যাঁ, ওরা সাদা দিতে যাবেন গেলে আপনারা চিন্তার কোনো কারণ নাই। ওর এলাকা থেকে বের করার ব্যবস্থা করুন। আপনিও রেল করতে বাইর করবেন। নয়ন তো আমার খুব ভয় পায়, কারণ ও খুব ভালো করেই জানে যে রুবিনা কে। হ্যাঁ, সবাই জানে, এলাকার সবাই জানে 2-3টা মার্ডার করে। আর আপনি কি নাইছেন নয় এই এলাকাতে তারা তো সব ভুয়া ভুয়া সব। আচ্ছা, আজ পর্যন্ত কোনোদিন দেখ ওই কার উপরে হাত তুলছে? না তো। আর ওর তো আমি দেখছি ফুটপাতে চা বিক্রি করতে, তখন দেখছে এই ব্যবসায় লাভ বেশি, জয়েন করে ফেলছে। ব্যাপার কোনো দরকার নাই। আজকে থেকে আপনাকে নিরাপত্তা আমি। এলন চান্দা ঠিক আছে, আজকে তাহলে আস। দে চাঁদাটা দে। আমি কোনো চান্দা দিতে পারবো না। জানিস বয়সে কি হবে? তো কি হবো তোর ভাই? কোনো চান্দা দিতে পারবো না। যা কি হবো? ভাই বলস হয়ে গেছে, টাকা চেয়েছি, আমাকে টাকা না দিয়ে উল্টা এখানে ধাক্কা দিয়ে। কি কস? হ্যাঁ, এই চল। কি ব্যাপার না তুই আনে? তুই আমার বাসায় এসেছিস কেন? কি তুই আমার নামে এলাকায় উল্টা পাল্টা কথা সরিয়েছিস কেন? আমার কি খাওয়া দাওয়া কাম নাই না? আমি মিথ্যা কথা কইতেছি? কি কইতেছে না কইতেছে এগুলো তো আমি জানি। একদম নাটক করবি না আমার সাথে। সাহস থাকলে সামনাসামনি ক, পিছনে পিছনে কস। শরম করে না? তাছি না, তুই বারবার আমার লাগতে আস কেন? বাসায় একা থাক। এখন যদি তোর আমি গলা টিপ দিয়ে মাইরা ফেলাই, তারা কে বাঁচাইবো? সামনে বিনা কই দিতেছি। কি করবি তুই? হ্যাঁ, কে ভয় পাইতেছে? আমি না তুই? পিছনে কে যাইতেছে? আমি না তুই? ভালো হইতেছে না কিন্তু। তুই ভাবোস যে 2 দিন মাস্তানি করে অনেক বড় মাস্তান হয়ে গেছস? মাইয়া মানুষ মাইয়া মানুষের মতো থাক। এখন যদি তোর কিছু হয়ে যায়
এলাকায় মুখ দেখাইতে পারবি? তুই কিন্তু আজকে বেশি বাড়াবাড়ি করতেছো। আগের মতো তো বাড়াবাড়ি করি না, ভালো আছি ভালো থাকতে দে, খারাপ হইলে শান্তিতে থাকতে পারবি না, মনে রাখিস। তুই আমার একটা ফোন দিতে পারতি। ফোন দেওয়ার সময় ছিল, টাকা তুই নারী নির্যাতনের মামলা দিতে 12 বছর আগে জেল হেলা থেকে বাইরে দিতে পারতি। কিন্তু এত কথা করে লাভ নাই। এরপরে যদি তোর সাথে দেখা হয় আর মায়ের উপর কোনো ওষুধ নাই, কিন্তু সত্যি সত্যি মারামারি করবো, আমার বোর দলের লোক তাতে কি হয়েছে মনে রাখবি, শত্রু শত্রু। তখন তোমার বউয়ের সারা দেখে আমার বুঝলা যাও। তুই এটা একটা কথা বললি, ওই রকম বউ থাকার চাইতে না থাকা ভালো। দেখা যাইবো। হ্যালো, কে? আমার নাম্বার চিনো না মনে হয়? তুমি কেন ফোন দিছো আমাকে? তোমার নয়নটা সাবধান করে দিও, দলের লোকের সামনে যদি পড়ে আর নিয়ে বাসায় যেতে পারবো না। তো আমার কথা পেছিস কেন? কি সমস্যা বলো? ওদের তো অনেক সমস্যা। সমস্যা বুঝলাম, আমার কাছে কি? তো কথা বলতেছেন কেন? যেটা কথাটা করো। যার লগে কেমনে কথা কইতে হয় শিখোস নাই? এই তোর এত বড় সাহস, তোর আগে এত রুবিনা কলার ছাড় কইতাছি, এই মানুষের লগে মারামারি করি না। ছাড়, তোমার দূরে দূরে মারেন কারণ নিচে। এত বড় সাহস হয়? তোরা যেখানে মারি খাই তোকে ঘর থেকে। এই মাইয়া, তোমার নাম কি? রুবিনা। ওর সাথে মারামারি করছো কেন? আমি তো কি করবো? আমার বাসায় যে ঝামেলা করছে কে? আমার গায়ে হাত তুলছে। এই মিথ্যা কথা কইতাছিস, তোর গায়ে দিছি আমি? কানের নিচে একটা মালা সব সত্যি কথা বলে যায়। তুই চুপ করে থাকো। এই এই দাঁড়াও, তুই গেছিল ওর বাড়িতে? হ্যাঁ গেছিলাম। তোমার লোকজনের কর্মকাণ্ড দেখছো? রাত বিরাইতে ওই মানুষের বাড়িতে যায় মাস্তানি করে। তুমি চুপ করো তো। এই মেয়েকে কোন বেয়াদব? পর্দার বেয়াদব করবেন না, কই দিতাছি। তুই বড় সাহস আমার সামনে আমার বেয়াদব কয়? রুবিনা, তুমি তোমার খালার সাথে ঝাড়ে দিয়ে কথা বলতেছো কেন? বুঝলাম না খালু, আপনি এমনি কথা কইতেছেন কেন? এই মহিলার পক্ষ নিয়ে কথা কইতেছেন। দুদিন আগে আপনারা বাসা থেকে বাইর করে দিছে, আপনি সব ভুলে গেছেন। এই শোনো না, তোমার সাথে না আমার একটু পার্সোনাল কথা। আমার সাথে তোমার আবার কিসে পার্সোনাল কথা? পার্সোনাল কথা আজকে বলো না, চলে যাই। রুবিনা, তুমিও একটু চলে যাও, পার্সোনাল কথা বলবো তো। কি ড্রামা চলতেছে? খালা তাহলে তুমি আমার বিচারটা করবে না? তুই এখন যা, ওষুধ লাগলে ডাক্তার দেখায় তুমি, ঠিক আছে? খালা তুমি কিন্তু কাজটা একদমই ঠিক করবে না, পর থেকে তোমার লাগে আমি আর কোনো কাজ করবো না, খালা মনে রাখ। এই মাইয়া, তুই দাঁড়ায় আছো কেন? তুমিও যাও। রুবিনা, তুমি যাও, কি ব্যাপারটা পরে বুঝায় বল। যাও যাও যাও। কিভাবে যে তোমাকে কথাটা বলবো, তোমাকে আজকে দেখে না এত ভালো লাগছে, আগে আমাকে কত অপমান করেছো, আমি না সেগুলো সব ভুলে গেছি। এতক্ষণ লাগলো চা বানাতে? রাগ করো না, আমি তো বেশি দেরি করি না, তার সাথে সাথে নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, তুমি এবারে রুবিনার সাথে তোমার কথা হয়? কিন্তু ও মনে হয় আসবেন। কি নয়ন বলতেছে আসবে না, না কইতেছে আসবে না। আমার সাথে কাজ না, কিভাবে ভালো থাকে সেটা আমি দেখি। ওই একটা চা দে তো। আপনি নাকি দল ছেড়ে দিচ্ছেন। না সেই দল টলার করবো না। রুবিনা আপনার তো ছেড়ে দিছে, আপনার দল ছেড়ে দিলেন। চান্দা দিমুখ আর বাবলুর বাবলুরে চান্দা দিবি কে? তো আমার ভাই ভাই করতো। দোকানে কে আছিস রে? দে চাঁদাটা দে। কিরে বাবলু, তুই এখানে চান্দা তুলতেইছো? কে বাড়াইছো তোরে? খালা আর খালু এক হয়ে গেছে, তুমি একটা দল করা হয়েছে, সেই দলের নেতা আমি। আর ভাই তুমি তো একটা মির্জাফর, যে মেয়েকে নিয়ে এত ঝামেলা হয়ে গেল, প্রেম করছো তাই আমরা এগুলা বুঝি। হ্যাঁ, একদম বাজে কথা কবি না, আমি তো এই জায়গায় চা খাইতে আইছিলাম। কি খাইতে আসতো সেটা আমরা খুব ভালো, তাই না রে? ভাই আমার বিলটা কত? 450 টাকা। 450 টাকা না? আমার মানি ব্যাগ? আসলে হয়েছে কি ভাই, মানি ব্যাগটা আমি ভুলে বাসায় রেখে আসছি, টাকাটা আরেকদিন দিয়ে গেলে হয় না? তো বাকি দেওয়ার কোনো সিস্টেম নেই। বুঝছি আমি, আপনাদের এখানে বাকি দেওয়ার অপশন নাই, ইনসিডেন্ট ঘটতে পারে না মানুষের সাথে, এটা একটা আমি ভুলে রেখে আসছি। জি না স্যার, আমার চিটার বাট করা আছে আমাদের এখানে। আর দেখে তোমার বাটপার মনে হয়? হ্যাঁ বলছি না তোমার আমি কালকে দিয়ে যাবো টাকা। স্যার একটু আস্তে কথা বলে। তো কথা বলবো না ভাই, চিরত না আমার আমি কে? ভাই ওর বিলটা কত হয়েছে? 450 টাকা। সব জায়গায় মেসেজ দেখালে হয়, কিছু কিছু জায়গায় বততা বজায় রাখা লাগে। কি চাই? রেস্টুরেন্টের টাকাটা ফেরত দিতে আসলাম, কারোর কাছে ঋণী থাকতে চাই না, আর হেল্প করার জন্য থ্যাংক। ওরা দুজন আপনাদের মাঝে ঝামেলা করে প্রেম করে বেড়াত, দেখলাম আমার গাটা কেমন ঘিন ঘিন করে উঠছে। ওই মেয়েটার এক্ষুনি এলাকা থেকে বের করার ব্যবস্থা কর। ঠিক আছে খালা। কি ব্যাপার, তোর আমার রিক্সা আটকেলি কেন? রিক্সা থেকে নামো, তোমার সাথে কিছু কথা আছে। আমি রিক্সা থেকে নামতে পারবো না। যা জোর করে ধরি নি। এই, দাঁড়া, আমি একাই নামতাছি, দাঁড়া। তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখিস? আমার সাথে দেখিস না, যা এখান থেকে, নাহলে কিন্তু খেয়ে দেবো। হ্যাঁ, কি কবি ক? আল্লামা তোমাকে এই এলাকা ছেড়ে যেতে বলেছে, তুমি যাওনি কেন? ওকে ধর, ধরি না আস্তানে নিয়ে চল, সুন্দর সুন্দর ভিডিও করবি, ছবি তুলবি, ইন্টারনেটে ছেড়ে তোর মুখ দেখাতে না পারে, রাতারাতি যেন ভাইরাল হয়ে যায়, ও যেন গলায় দড়ি দিয়ে মরে যায়। ধর ওকে, ধর। এই বাবলু, এই ছাড়, আমাকে দিস, ছাড়। তুমি কিন্তু এরকম করতে পারো না। এটা কি জিনিস দেখছো? 30 সেকেন্ড টাইম দি, আমরা এক একটা লাখ এনে পড়ে থাকবো। নয়ন ভাই, এটা কিন্তু ভালো হচ্ছে না। হ্যাঁ, তুই এখনো কথা কইতেছ? এই চল,
চলো আমার লগে। মানুষ খারাপ হয় ঠিক আছে, তোরা খারাপ হয় সেটা আমি জানি। নয়ন চুপ থাকো খালা, কোনো কথা কইও না। আর মতো স্বার্থপর মানুষ আমি দেখি, যে স্বার্থর জন্য যখন তুমি আমার ব্যবহার কর তখন আমি তোমার কাছে ভালো ছিলাম। তুই এমনি কোনো কাজ করছিস, আমি টাকা দিচ্ছি 24টা আমি তোরে নিরাপত্তা দিছি বুঝলা। নিরাপত্তা তুমি আমারে দাও, আমি তোমার নিরাপত্তা দিই। 2 মাস জেলে ছিল তোমার নিরাপত্তা। তুই এখন কি করতে চাস? কিছু করতে চাই না। তো স্বার্থপর মানুষের লগে আমি আর কাজ করবো না, এলাকা ছেড়ে চলে যাবো। কিন্তু একটা মেয়ে হয়ে আর একটা মেয়ে ক্ষতি করার হুকুম দাও আরেকদিন, ওর লগে তো আমার সবসময় জ্ঞান। আমি তো ক্ষতি করার একবারও কল্পনা করি না। পরে আমি ভয় দেখাইছি ঠিক, কিন্তু কখনো ক্ষতি করার কল্পনাও করি। ওর লগে তো আমার সবসময় জ্ঞান জানলাম, এবং আমি তোমার কাছে নিয়ে আসছি যাতে আমার জ্ঞান সমাধান করে দাও। বড় হইছো ঠিকই, কিন্তু মানুষ হলো। 2-1 দিন এলাকা ছেড়ে আমি চলে যাবো। এই জায়গায় আর থাকতে ভালো লাগতেছে না। তুমিও যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যাবো, কারণ ওরা যে কোনো সময় তোমার ক্ষতি করার চেষ্টা করতে পারে। এই দুনিয়াতে আমি একা, আমার যাওয়ার মতো কোনো জায়গা নাই। তাহলে তো ঝামেলা হয়ে গেল। দেখো নয়ন, আমি আমার অহংকার দেখা আমার লাগে অনেক খারাপ ব্যবহার করছি, যা আমার একদমই ঠিক হয়নি। তুমি আমার ক্ষমা করে দে। আমি সবকিছু ভুলে গেছি, তুমিও ভুলে যাও। একটা কথা কমি, খাও। তুমি আমারে তোমার সাথে নিয়ে যাইবা? মানে তুমি যেখানে যাইবা আমি তোমার সাথেই যাইতে চাই। সবকিছু বুঝলাম, কিন্তু আমার এলাকায় থাকলে একটা কথা, কিন্তু নতুন এলাকায় যাবো, দুজনে কি পরিচয় দেবো? ধরো ছোট্ট একটা ঘর, ঘরের চালে টুকটুক বৃষ্টির শব্দ। কেমন পরিচয় একটু খুলে বলো। যে পরিচয় বানাইলে তুমি আর আমি এক ঘরে থাকতে পারবো, যদি তুমি চাও। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি সবকিছু গুছাই নিও।